नमस्कार बंधुरा फेमास दोलन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। एकदम घरोया भावे आर माछेर झोल आलू दिए किभाबे बाड़ीते तैरी करबेन सेटाई आमि आजके आपनादेरके करे देखाबो एबं जारा नतून राँधुनी तादेर जोन्नो किन्तु खूबई उपकारे लागबे, जाते करे एई रेसिपिटा बाड़ीते जखोनी तैरी करबेन बाड़ीर सकले किन्तु खूब भालोभाबे चेटेपुटे खेये नेबे। ताई आसुन आजकेर रेसिपिटा शुरू करा जाक। भालो लागले किन्तु एकटा छोट्ट लाइक करे देবেন। प्रथमे रेसिपि तैरी करार जोन्नो आर माछ नियेछि। आर माछगुलो भालो करे धुए परिष्कार करे नियेछि। एर मध्य सामान्य नुन और हलुद दिए मेखे एक साइडे रेखे देबो। এখন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর আলু নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আমি দিয়েছি গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা, গোলমরিচ। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর তার সাথে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুতে কি সুন্দর কালার চলে এসেছে। এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। আমার চ্যানেলে আর মাছের আরো অনেক রকমের রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিংকগুলো দিয়ে দেব, অথবা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি এখন এখানে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কি সুন্দর তেল উঠে এসছে। মশলা ভালো করে কিন্তু কষতে হবে, যত মশলা কষবেন তত কিন্তু এর টেস্ট ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা আলুগুলো। এখন কিন্তু আমার মশলা কষা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব, যাতে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো এখন অ্যাড করে দিলাম। মাছগুলো আমার সব দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। আবার ঢাকাটা খুলে নিয়েছি। এখন কিন্তু আমার মাছের ঝোল বেশ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। তারপর গরম গরম আমি ভাতের সাথে পরিবেশন করব। তাহলে আজকের আমার এই আর মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর অন্যরকম কোনো রেসিপি যদি জানার ইচ্ছে থাকে সেটাও আমাকে কমেন্টের দ্বারা জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু পেজটাকে ফলো করে নেবেন এবং লাইক দিয়ে দেবেন। তাহলে ওখানেও আমি যখনই নতুন রেসিপি আপলোড দেব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আবারও আমি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য।
তার জন্য কিন্তু সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর নতুন নতুন কিছু রেসিপি যদি জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।